নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাতখা ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা কালাম নাত শুনবো আজকের প্রোগ্রামে। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা আজকের একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বিষয়ে আপনাদেরকে জানাবো। আর অন্যান্য দিনের মতো আজকেও অনুষ্ঠানে প্যাকেজ রয়েছে এবং কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মাদানী মুজাকারায় যে বিষয় নিয়ে কথা বলেছেন, এই বিষয়টারও কিছু সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিনই আমরা চেষ্টা করি আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারার বিশেষ কিছু আলোচনা তুলে ধরার জন্য, এবং এই প্রোগ্রাম মাদানী মুজাকারা পর্যন্ত আমরা নিয়ে চলার চেষ্টা করব। সাথে অবশ্যই আপনারাও থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় জানাবো আপনাদেরকে, এরপরে নাতখা ইসলাম ভাইয়ের কাছে যাব কালাম শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বিষয়টা একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। যখন কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তান ছোট থেকে ধীরে ধীরে যখন বড় হতে থাকে, সে হয়তো আপনারা অনেকবার এই বিষয়টা খেয়াল করেছেন, কন্যা সন্তান হোক বা ঘরে বোন হোক, সে বাবা যদি কখনো তাকে একটু রাগ বা একটু ধমক দেয়, তো ওই কন্যা সন্তান পুরোটা দিন কান্না করে করে অতিবাহিত করে। অর্থাৎ তার অজান্তেই কান্না চলে আসে। বাবা যে কোনো বিষয় নিয়ে তাকে একটু শাসন করেছে বা একটু রাগ করেছে বা একটু ধমক দিয়েছে, এর কারণে অনেক সময় ধরেই ওই মেয়ে কান্না করতে থাকে। মা বুঝাতে থাকে, বড় ভাই বুঝাতে থাকে, বোন বুঝাতে থাকে, আরে বাবা তো ভুল করছো, তো বাবা একটু শাসন করেছে, এত কান্নার কি আছে। তারপরও দেখা যায় বারবার, আচ্ছা আজকে এমন কোনো প্রবলেম হয়েছে, 2 দিন পরে যদি ফুফু আসে, তো ফুফুর সাথে কান্না শুরু করে দেয়, বাবা আমাকে 2 দিন আগে এভাবে ধমক দিয়েছে বা শাসন করেছে। একটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি দর্শক শ্রোতা, যখন এই মেয়েটা শ্বশুর বাড়িতে যায়, তো শ্বশুরের কথা, শাশুড়ির কথা, স্বামীর কথা, আর যদি ননদ থাকে ননদের কথা, আরও যারা থাকে ঘরের মধ্যে সদস্য, সকলের কথা ওই একটা মানুষই কিন্তু আবার নীরবে সহ্য করে যায়। কেমন এক সিস্টেম হয়ে গেছে। যখন বাবার বাড়ি ছিল, তখন মা যদি বলতো নিজের খাবারটা নিজে নিয়ে খা, মেয়ে বলতো মা আমি পারবো না, আমাকে খাবার দিলে খাবো, না হয়তো খাবো না। আর ওই মেয়েটাই যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায়, তো সবার খাবারের আয়োজন করার পরে ওই মেয়েটাই যদি শেষ মুহূর্তে পাতিলে খাবার না থাকে, না খেয়েই বাস মুচকি হেসে দিন অতিবাহিত করে দেয়। একই ব্যক্তি, কেমন পার্থক্যটা তার মধ্যে হয়ে যায়। কারণ যখন সে শ্বশুর বাড়িতে যায়, তখন সে নিজের সংসারকে টিকিয়ে রাখার জন্য এক সহনশীলতা তার মধ্যে চলে আসে। আল্লাহ তার রাসূলের জন্য সে সব কিছু মেনে নেয়। শ্বশুরের ধমক আর শাশুড়ির ধমক, স্বামীর বা ননদের যারই হোক না কেন, চোখ বন্ধ করে সহ্য করে নেয়। এক নীরবতা তার মধ্যে কাজ করে আল্লাহ তার রাসূলের জন্য। আমরাও যদি, প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহ তার রাসূলের জন্য আমরা সহনশীল যে বিষয়টা, এটা যদি আমাদের মধ্যে চলে আসে, তবে দেখবেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই আমরা কল্যাণ অর্জন করতে পারবো। আজকের বিষয় দর্শক শ্রোতা নিয়েছি সহনশীল। মোবাইল লিগে দাওয়াত ইসলামী, আমাদের সাথে মাইনুদ্দিন ভাই আছেন, রফিক ভাই আছেন, তালিব ভাইও আছেন। আলহামদুলিল্লাহ আমরা এক এক করে মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। এর পূর্বে আসি আমরা আহমদ রেজা ভাইয়ের কাছে একটি কালাম শুনি, এরপরে আলোচনার দিকে আমরা ফিরবো। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া
حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ واہ کیا جود و کرم ہے شہ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا ایک میں کیا ایک میں کیا میری عصیان کی حقیقت کتنی آقا مجھ سے 100 لاکھ کو کافی ہے اشارہ تیرا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা হামদে বারি তাআলা শুনছিলাম আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো আমরা আহমদ রেজা ভাই থেকে, আপনাদের কল নিব, SMS-গুলো নেব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর বিষয় আজ নিয়েছি আমরা সহনশীল। শুরু করতে চাই আজকে আমরা তালিব ভাই থেকে, তালিবি থেকে শুনবো সহনশীল বিষয় কিছু মাদানী ফুল। তালিব ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়া। আজকের বিষয় আপনি শুনতে পেয়েছেন সহনশীল, আজকের বিষয় নিয়েছি। দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সহনশীলতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র গুণাবলীর মধ্যে একটি অন্যতম গুণ হলো সহনশীলতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা ও ক্ষমা, অর্থাৎ কষ্টকে সহ্য করে অপরাধীদেরকে সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ করা ছাড়াই ছেড়ে দেয়া, সুবহানাল্লাহ, এবং ক্ষমা করে দেওয়ার মতো পবিত্র গুণাবলী ও অভ্যাস এ মহান সত্তার ছিল, যার উপমা, যার উদাহরণ সারা বিশ্বের মধ্যে আর পাওয়া যাবে না। যখন নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের জন্য তায়েফে সফর করলেন, তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। তায়েফে অনেক বড় বড় ধনবান ও বিত্তশালী লোক ছিল, তাদের মধ্যে আমর গোত্র সকল গোত্রের সর্দার বলে গণ্য করা হতো। এরা 3 ভাই ছিল, একজনের নাম ছিল আবদে ইয়ালিন, 2 নম্বর মাসউদ এবং 3 নম্বর ভাই ছিল হাবিব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট তাশরীফ নিয়ে গেলেন এবং ইসলামের দাওয়াত দিলেন। ওই দুর্ভাগারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করলো, ইসলাম গ্রহণ করেনি, বরং পরিশেষে বেয়াদবিমূলক জবাব দিল। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। আর কষ্টটা কেমন ছিল? সেই দুর্ভাগারা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খারাপ আচরণ করতে উদ্ধত হলো। সুতরাং তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে আক্রমণ করলো, পাথর নিক্ষেপ করলো, এমনকি তার শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, উভয় পা মোবারক রক্তে ভরে গেল। যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতে জর্জরিত হয়ে গেলেন, তখন এই জালিমরা তার বাহু ধরে ওঠাতো। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে যেতেন, বসে যেতেন, তখন এই জালিমরা নবী পাককে উঠাতো। আর তিনি যখন নেকির দাওয়াত দেওয়া শুরু করতেন, তখন পুনরায় তার উপর পাথর নিক্ষেপ করত, ঠাট্টা করত, গালি দিত, তালি বাজাতো, হাসি তামাশা করত। তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর আসার নিজের শরীরে নিয়ে নিতেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতেন। সুবহানাল্লাহ। এমনকি তিনি বাঁচাতে বাঁচাতে নিজেও রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এমন সময় এক ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সালাম আরজ করল, বলল যে হুজুর, আপনি যদি চান তাহলে এদেরকে মুহূর্তের মধ্যেই পাহাড় এদের উপর চাপিয়ে দেওয়া হোক, উল্টে দেওয়া হোক। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা কুরবান যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য ছিল যে না, এদেরকে শাস্তি দিও না, বরং আমি এটা আশা করি যে আল্লাহ পাক তাদের বংশে এমন বান্দা সৃষ্টি করবেন যারা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, শিরিক করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা। তো আমাদেরও উচিত আমাদের মধ্যেও সহনশীলতা আনা, ক্ষমা আনা, ক্ষমা মার্জনিত করা এবং বেশি পরিমাণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণে গুণান্বিত ছিলেন, আমাদেরকেও নিজের মধ্যে সেই গুণকে বাস্তবায়ন করা উচিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করাটাই তো আমাদের জন্য ওই পথ, যে পথে আমাদের পূর্বে যারা চলেছেন সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে, আমাদেরকে ওই পথ অনুসরণ করতে হবে। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, তার সিরাতকে অনুসরণ করা, তার জীবনীকে অধ্যয়ন করা, কিভাবে মানুষকে ক্ষমা করেছেন, সহনশীলতা প্রকাশ কিভাবে পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, এগুলো যখন আমরা অধ্যয়ন করব, জানবো, সাহাবায়ে কেরামের মধ্যেও এমন গুণাবলী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা সরাসরি দেখে, সাহাবায়ে কেরামের মধ্যেও অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনী যখন আমরা অধ্যয়ন করি, তখন দেখা যায় যে তাদের মধ্যেও এই গুণটা ছিল, সহনশীলতার ভাব, মানুষের প্রতি মহাব্বত, ভালোবাসা, ক্ষমা প্রদর্শন। এগুলো সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দারা বলেন, তাদের মধ্যে এই ক্ষমা বা সহনশীল এই ভাবটা তাদের মধ্যে ছিল। যে রাত্রে রফিক ভাই, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, জি, কত বড় এক উদাহরণ আমাদের জন্য সহনশীলতার। যখন যে রাত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, এই রাতে চতুর্দিক ঘেরাও করে রেখেছেন, হ্যাঁ, অমুসলিমরা ঘেরাও করে রেখেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর তাকে একটা সম্পদ, একটা অর্থের পোটলা বা একটা ব্যাগ জমা ছিল, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আর বলেন, হে আলী, এগুলো কার কার পাওনা, অর্থাৎ কে কে টাকা জমা রেখেছে, অর্থ জমা রেখেছে, এটাও বলে দিলেন, তাদের এগুলো আগামীকাল সকালে তুমি পৌঁছে দিবে। কার এগুলো, কারা ছিল যারা এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য আসছে, তাদের মধ্যেও অনেক ব্যক্তিদের রাখা সম্পদ আমানত এখানে ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট দেওয়ার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাব কেমন ছিল, উদারতা কেমন ছিল, সহনশীলতা কেমন ছিল। কখনো কারো ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো ব্যাপারে অভিযোগ তোলেননি, বাস যেমন করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সাথে সহনশীলতা দেখিয়েছেন। বা মক্কা বিজয়ের কথাই যদি আমরা দেখি, সকল অমুসলিমরা তো ভয়ে সেদিন থরথর করে কাঁপতেছিল, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা দিবে, আজ তো আমাদের শেষ, সে যা ঘোষণা দিবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ভাবছো তোমরা, কি হওয়া দরকার, এখন কি করব তোমাদের সাথে।
তখন তারা উত্তর দিল, বাস আপনার হাতেই, আপনি যা করবেন তাই তো হবে, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ঘোষণার এলান করে দিলেন সেদিন, যতই যা হয়েছে তারপরেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহনশীলতার কেমন উদাহরণ দিয়েছেন, আম ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাইনুদ্দিন ভাইয়ের কাছে কিছু মাদানী ফুল আমরা শুনবো এ বিষয় নিয়ে, সহনশীল এই বিষয় নিয়ে কিছু কথা শুনি, এরপরে রফিক ভাই আপনার কাছেও আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি মাইনুদ্দিন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ জাকির ভাই, আজকের যে বিষয় সহনশীলতা, এ ব্যাপারে আমরা শ্রবণ করছিলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্র মুবারক জীবনীর যে বৈশিষ্ট্য, উদারতা, সহনশীলতার বিষয়ে আমরা শ্রবণ করলাম। তো সহনশীলতা বিষয়টা কি, অনেকে আমরা হয়তো প্রশ্ন করি সহনশীলতা কি। এ ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, কিতাবুল তারিফাতের মধ্যে এসেছে সহনশীলতার অর্থ হলো সহ্য করা, রাগ না করা, পরস্পরের মাঝে সম্পর্ক ছিন্ন না করা। যেহেতু সহনশীলতার এই বর্ণনা দেওয়া হয়েছে যে রাগের সময় চুপ থাকা এবং নীরব থাকা, এটা এমন একটি সর্বোত্তম আমল যেটা সৌভাগ্যবান মুসলমানরা আমল করে থাকে। তার গণনা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যে হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা আল ইমরানের 134 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর রাগ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিরা আল্লাহ পাকের প্রিয়। সুবহানাল্লাহ। আমরা শ্রবণ করলাম যে আল্লাহ পাকের প্রিয় যারা হবে, আল্লাহ পাকের প্রিয় কারা হবে, তো আল্লাহ তাআলাই কোরআনে কারিমে বলে দিচ্ছেন যারা রাগকে সংবরণ করবে, ধৈর্য ধারণ করবে, মানুষের সাথে ক্ষমার বিনয়ের প্রদর্শন করবে, সৎ ব্যক্তি হবে, তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়। অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন 18তম পারার সূরা নূরের 22 নং আয়াতে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পেতে চাই, দয়া পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সহনশীল হতে হবে। মানুষের সাথে যদি কখনো আমাদের সাথে কেউ জুলুম করে থাকে বা অন্যায় করে থাকে, আমার সামর্থ্য আছে তারপর তাকে ক্ষমা করে দেওয়া, কারো দোষ ত্রুটি আমার সামনে প্রকাশ পেলে সেটাকে প্রকাশ না করে দেওয়া, এটাই হচ্ছে সহনশীলতা। আর আমরা যদি এটা করি তখনই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আর জাকির ভাই, একটা বিষয় আমরা সবাই জানি যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, আর এই ব্যাপারটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমেও বলে দিয়েছেন। জি, এখন আমরা কি আল্লাহ তাআলাকে খুশি করব না শয়তানকে খুশি করব? কারণ শয়তান, আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন শয়তান সেটা কখনোই পছন্দ করবেন না, সেটা শয়তান তার বিপরীত করবেন। এই জন্য শয়তান চায় যে মানুষ ঝগড়া ফেসাদের মধ্যে লিপ্ত হয়ে যাক, শয়তান চায় যে মানুষকে ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিশোধ গ্রহণ করুক, মানুষের সাথে ঝগড়া ফেসাদ মারামারি এভাবে করে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত থাকুক। কিন্তু আল্লাহ তাআলার হুকুম কী রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ কী রয়েছে, আমাদেরকে সেটা দেখতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। যেটা আমাদের তালিব ভাই বললেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদারতা ছিল, সহনশীলতা ছিল, এত কষ্ট এত নির্যাতন সহ্য করেও সব ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই ধৈর্য ধারণ করার, সেই ক্ষমা করার সহনশীলতা দান করুন। আমিন আমিন। দুইটা বিষয় এখানে, একটা হলো গিয়ে সহনশীলতা, আমরা যে আলোচনা নিয়েছি বিষয়, আর এটার অপর দিকটা যদি দেখি কঠোরতা। কঠোরতা এবং সহনশীলতা এবং কঠোরতা দুইটা বিষয়। আজ আমার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, আমার শাসন চলে, সমাজে বলি আর এলাকায় বলি, ক্ষমতা আমার কাছে আছে, তো আমি কঠোরতা প্রকাশ করলাম, কঠোর হয়ে গেলাম। সহনশীলতা আমার মধ্যে নেই, কেন? এখন আমার কাছে ক্ষমতা আছে, এখন আমার কাছে পাওয়ার আছে। একটা বিষয় যদি আমরা একটু চিন্তা করি, দুনিয়াতে যতই ক্ষমতা আমরা দেখাই না কেন, আর ক্ষমতার জোরে, টাকার জোরে, নামের কারণে
কঠোরতা দেখাই না কেন সাধারণ মানুষের উপরে, নিজের কর্মচারীর উপরে, বা নিজের অধীনস্থের উপরে, বা এলাকার মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে যত কঠোরতা দেখাই না কেন, কাল কিয়ামতের ময়দানে যদি আমার সাথে কঠোরতা দেখানো হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আমার সাথে কঠোরতা দেখানো হয়, তখন আমার অবস্থা কেমন হবে? আমি কোথায় যাব? কোথায় পালাবো? পালানোর কোনো জায়গা আমার থাকবে না। তাই এই কঠোরতা আর সহনশীলতা দুইটা দিক যদি আমরা বিবেচনা করি, তবে ইসলাম এবং আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে সব সময় এটাই বলা হয়েছে, সহনশীলতা প্রকাশ করার জন্য, সহনশীলতা নিয়ে আসার জন্য নিজের মধ্যে। রফিক ভাই আছেন, কিছু কথা শুনবো, এরপর দর্শকের কলের দিকে যাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আজকের যে বিষয় আপনি নিয়েছেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা এমনই একটা টপিক যে টপিক প্রত্যেক মানুষ এর জ্ঞান থাকা চাই এই বিষয়ে, জি, যে সহনশীলতা। আমরা মুখে যতটা সহনশীলতার কথা বলি, ধৈর্যের কথা বলি, ততটুকু যদি আমাদের অন্তরে যদি সেটা থাকতো, তাহলে এই দুনিয়াতে এত ফিতনা ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি এগুলো হতো না। ধৈর্য, সহনশীলতা এত বড় একটা নিয়ামত জাকির ভাই, যে আপনি বলতে পারেন একজন মানুষের মধ্যে যত গুণ রয়েছে, এই সমস্ত গুণের সমষ্টি যদি সহনশীলতাকে আখ্যা দেওয়া হয়, সহনশীলতাকে যদি সাব্যস্ত করা হয়, তাহলে আমি বলবো যে এটা অত্যুক্তি হবে না। কেননা সহনশীলতা হচ্ছে ইন্টিগ্রিটি। আপনি সত্যবাদী, এটা হচ্ছে একটা গুণ। জি, সত্যবাদিতা। আপনি মানুষের কল্যাণ সাধন করেন, পরোপকারী, এটা একটা গুণ। আপনি মানুষকে দান করেন, এটা একটা গুণ। আপনি মানুষকে ভালোবাসেন, এটা একটা গুণ। মানুষের বিপদে আপনি এগিয়ে আসেন, এটা একটা গুণ। এই সমস্ত গুণের আধার, সমস্ত গুণের সমষ্টি জি, সহনশীলতাকে বলা হয়েছে। সহনশীলতা এই জন্য, সহনশীলতা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কাকে বলে? বিভিন্ন গুণের সমাহারকে বলা হয়, বিভিন্ন কোয়ালিটির সমাহারকে বলা হয় ইন্টিগ্রিটি। আপনি দেখবেন একজন সহনশীল ব্যক্তি কখনো কাউকে গালমন্দ করবে না। তাহলে গালমন্দ না করা এটা একটা গুণ। যার মধ্যে ধৈর্য আছে সে কখনো কাউকে গালমন্দ করবে না। যার মাঝে ধৈর্য আছে সে কখনো কাউকে কটু কথা বলবে না। যার মাঝে ধৈর্য আছে সে কখনো কাউকে হেনস্থা করবে না, অপদস্থ করবে না। যার মাঝে ধৈর্য আছে সে কখনো কারোর সাথে ঝগড়া করবে না। যার মাঝে ধৈর্য আছে তাকে যদি বঞ্চিতও করা হয় সে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিবাদ করবে না। তো এই যে আপনি দেখেন কতগুলো গুণের কথা আমি বললাম, এই সমস্ত গুণ কিন্তু সহনশীলতার মাঝে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। আর এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীল ব্যক্তিকে এত ভালোবাসেন, সুবহানাল্লাহ, এত পছন্দ করেন, সুবহানাল্লাহ। আর তিনি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদও করেছেন, জি জি, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। এই যে ধৈর্য, এই ধৈর্য এমন এক গুণ, এমন এক কোয়ালিটি, এটাকে ইন্টিগ্রিটি বলবো, যা সব মানুষের মাঝে থাকে না। এর জন্য দোয়া করতে হবে, রাইট, ফরিয়াদ করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাকে ধৈর্য দান করো, আমাকে সহনশীল বানিয়ে দাও। আল্লাহ যারা তোমার সহনশীল বান্দা তাদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও। আমি যেন কিয়ামতের দিন সহনশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে আমি যেন উঠতে পারি। এই যে দোয়া, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ারফুল, আমি বলবো, ওয়েপন। বলা হয়েছে যে সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। জি জি, অর্থাৎ দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, হাদিসে পাকে রয়েছে। তো এই যে দোয়া, এটা অনেক বড় একটা পাওয়ারফুল একটা ওয়েপন। এই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পাল্টে যায়। আর দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে ইবাদতের
মগজ। তো কাজেই যেই জিনিসটা আমার মাঝে নেই এটা লক্ষ্য করতে হবে প্রতিটি মানুষকে, যে আমার মাঝে কি সহনশীলতা আছে, নাকি আমি কোনো কারণে অকারণে আমি মানুষের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দিই। কেউ যদি একটা কথা বলে আমি তাকে 10টা কথা শুনিয়ে দিই। তো এমন যদি বদ অভ্যাস আমার মাঝে থাকে, লক্ষ্য করতে হবে, প্রত্যেকেই লক্ষ্য করতে হবে আমার মাঝে, যে কেউ যদি আমাকে একটা কটু কথা বলে বা কেউ যদি আমার সাথে এমন কোনো হাসি তামাশা করলো যার কারণে আমি তার উপর একেবারে রিয়্যাক্ট করলাম, এমনভাবে রিয়্যাক্ট করলাম যে সেই ব্যক্তিও অবাক হয়ে গেল যে আরে ভাই কি হয়ে গেল আপনার। অনেক সময় হয় না জি, যে কেউ কারোর সাথে একটু ফান করলো, একটু জোক করলো, আর সে একেবারে ক্ষেপে গেল। হ্যাঁ? তো এই যে বিষয়টা, এই রিয়্যাক্ট করাটা, ক্ষেপে যাওয়া, এটার জন্য দোয়া করা উচিত যে আল্লাহ আমাকে ধৈর্যশীল, আমাকে ধৈর্য ধারণ। এক তো হচ্ছে যে মানে ধৈর্য ধারণের দোয়া করার জন্য, মানে কামনা করার জন্য এটা নিষেধ করা হয়েছে যে আমাকে ধৈর্য ধারণ, এক ব্যক্তি করছিলেন যে আল্লাহ আমাকে সব কিছু ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। তো আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন, তখন তিনি ইরশাদ করলেন যে তুমি কি সকল বিপদকে ডেকে আনছো? তো এমনটা না, মানে বিপদে ধৈর্য ধারণ করা, এর মন মানসিকতা আমাদের গড়ে তুলতে হবে। আর আমাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত করে দাও। এটা দোয়ার ধরন আছে। খুব চমৎকার একটা ঘটনা হাদিসে মোবারকা আর শিফা কিতাবের মধ্যে প্রথম খণ্ডে বর্ণিত। জি, এই ঘটনা আমাদের অন্তরকে, আমাদের ঈমানকে আরো বেশি উজ্জীবিত করবে, আরো বেশি সতেজ করে তুলবে। খুব চমৎকার একটি ঘটনা। মাশাআল্লাহ। একদিন এক সফরে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় গাওরাস বিন হারেস নামক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য মাআযাল্লাহ ঘৃণ্য উদ্দেশ্যে তাঁরই তরবারি তার কোষ থেকে বের করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরবারি তার কোষ থেকে, খাপ থেকে বের করলো। বের করে সে উপস্থিত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলে গেল। তখন সেই ব্যক্তি গাওরাস বিন হারেস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? কুরবান যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি কোনো রকম বিচলিত হলেন না, কোনো চিন্তিত হলেন না, কোনো উদ্গ্রীব, কোনো মানে তিনি একেবারে উৎকণ্ঠাও বোধ করলেন না। তিনি অল অন এ সার্ডেন, উইদাউট এনি থিঙ্কিং, তিনি কি বললেন? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কে রক্ষা করবে? আমার আল্লাহ তাআলাই আমাকে রক্ষা করবেন। এই কথা শোনা মাত্র, এই কথার মধ্যে এত দবদবা ছিল, এত প্রতাপ ছিল, প্রভাব ছিল, সুবহানাল্লাহ, যে গাওরাস বিন হারেসের হাত থেকে, লেখক লিখেছেন কিতাবে আশিফা কিতাবে, যে গাওরাস বিন হারেস এর হাত থেকে তরবারি, হাত কাঁপতে কাঁপতে তার তরবারি পড়ে গেল। এমত অবস্থায় আল্লাহ নবী সেই তরবারি হাতে নিয়ে নিলেন। নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে গাওরাস, এখন তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? তখন সে বলতে লাগলো যে আপনি আমার প্রাণ আমাকে ভিক্ষা দিয়ে দিন, আপনি আমার প্রাণ রক্ষা করুন। এরপরে কি হলো? মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন অবাক হয়ে যাবেন যে আল্লাহ নবী কি তাকে হত্যা করেছিলেন? না, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীল, সহনশীল। শুধু ক্ষমাশীলই না, সহনশীলই না, বরং ক্ষমা ও সহনশীলতার মূর্ত প্রতীক, উজ্জ্বল দৃষ্টান্ত পুরো দুনিয়ার মাঝে। এমন কোনো ব্যক্তি নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় সহনশীল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ক্ষমাশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ক্ষমা করে দিলেন, ইরশাদ করলেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর সেই ব্যক্তি কি করলো? উঠলো আর নিজের গোত্রের ফিরে গেল। ফিরে গিয়ে কি বললো জানেন? নিজের গোত্রের লোককে বলল, সম্প্রদায়কে বলল, ও দ্য পিপল, ডু ইউ নো হোয়ার হ্যাভ আই কাম, হোয়ার হ্যাভ আই কাম ফ্রম রাইট নাও? আমি কোথা থেকে এসেছি তোমরা জানো?
just I have come from such a person who is the best than all the people in the world. যে আমি এমন এক ব্যক্তির কাছ থেকে আমি এসেছি যিনি দুনিয়ায় সকল মানুষের চেয়েও শ্রেষ্ঠ, সকল মানুষের চেয়ে উত্তম। তো এই হচ্ছে আমার নবীর চরিত্র, মহান চরিত্র, মহান। सबसे आला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे बाला हमारा नबी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি ঘরের মধ্যে, কমপক্ষে ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে যদি এতটুকু হতে পারতাম, ক্ষমাশীল বলি আর সহনশীল বলি, ঘরের মধ্যে যদি এতটুকু হতে পারতাম, নিজেকে এতটুকু বানাতে পারতাম, একজন মানুষের ভালো হওয়ার প্রমাণটা নিজের ঘর থেকেই আগে আসে। আপনি কেমন ধরনের মানুষ, আপনার অবস্থানটা কেমন, আপনার চরিত্রটা কেমন, আপনার রাগ কেমন, আপনার ক্ষমা মার্জনা কেমন, সহনশীলতা কেমন, আগে সবার আগে আপনার ঘর থেকেই আসবে। তার কারণ আপনি দিনের রাতের বেশিরভাগ সময়টাতেই ঘরের মানুষের সাথে অতিবাহিত করেন। এ কারণে যদি কোনো মানুষ চাকরি করে 8 ঘন্টা 9 ঘন্টা, বাকি টাইম ঘরেই অতিবাহিত হয়, বা একজন ছাত্র যদি হয় 4-5 ঘন্টা স্কুলে থাকে, কলেজে থাকে, এরপরে ঘরেই চলে আসে, তো ঘরের মানুষের কাছেই আপনার ভালো মন্দটার একটু বেশি জানা থাকে তাদের। আর আমাদের অভ্যাসটা ঘরের মধ্যেই যেন চরচরা, অর্থাৎ বাইরে বন্ধুদের সাথে আমরা খুব ভালো মিশি, বাইরে বন্ধুদের সাথে আমার ভালো সম্পর্ক, 2-4-5 জন বন্ধু আছে, তারা আমাকে অনেক প্রশংসা করে আমার। আচ্ছা, বন্ধু বান্ধবের যারা গার্ডিয়ান আছে তারাও আমাকে চিনে, তারাও আমার প্রশংসা করে, কিন্তু আফসোস আমার নিজের বাবা মা আমার প্রশংসা করতে পারে না। তার কারণ বন্ধুর মা বাবার সাথে আমার কথাবার্তা আচার আচরণ ভালো থাকে, কিন্তু নিজের মা বাবার বেলায় যখন নিজের ঘরে আসি তখন আমার অবস্থাটা উল্টা হয়ে যায়। ঘরের মানুষের সাথে দুর্ব্যবহার আমাদের শুরু হয়ে যায়, রাগ, এরপরে ধমকাধমকি বলি, বিভিন্ন ধরনের কথা শোনানো, সেটা ঘরের মানুষের সাথে আমাদের হয়ে যায়। তো বাহিরে আমরা ভালো থাকি, কিন্তু ঘরের মানুষের কাছে ভালো থাকে। আপনার ভালোটা প্রমাণ হওয়া বা খারাপ প্রমাণ হওয়া ঘর থেকেই কিন্তু আগে এটা প্রমাণিত হয়। আর বাহিরের মানুষের যতই আপনাকে ভালো বলুক না কেন, যদি ঘরের মানুষ শুনে যে আপনার ব্যাপারে বাহিরের মানুষ প্রশংসা করছে, ঘরের মানুষ মনে মনে বলবে কতটুকু ভালো সেটা তো আমরাই ভালো জানি। এটার একটা দিক এও রয়েছে জাকির ভাই, জি, যে কোনো ভালো দিক, ভালো গুণকে চর্চা করতে হয়, লালন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এমন কোনো জিনিস না যে আমি চাইলাম আর হয়ে গেলাম। ভালো কাজের চর্চা করতে হয়। যেমন আমরা বীজ বপন করি, ফসল ফলাই, জমিকে আমরা উর্বর করি, জমিকে আমরা কর্ষণ করি, সেচন করি, সেচ দিয়ে থাকি জমিতে। ঠিক চরিত্র, মানব চরিত্রকেও এইভাবে সেচ দিতে হয় এবং উৎকর্ষ সাধন করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, ঘরের মানুষ তো আমাদের অধীন, বাইরের মানুষ তো আমাদের অধীন নয়। বাইরের মানুষ কেন আমাদের রাগ, হুমকি ধামকি কেন সহ্য করবে? ঘরের মানুষ তো আমার অধীন রয়েছে, আমার স্ত্রী আমার অধীন, আমার সন্তান আমার অধীন। হ্যাঁ, অনেক সময় পুরুষের বাইরে থেকে আসলে তাদের মেজাজ, কারোর সাথে হয়তো একটু ঝগড়া হয়ে গেল, কেউ হয়তো গাড়ির মধ্যে উঠলো, একটু ধাক্কাই দিয়ে দিল, ফেলেই দিল, বা পায়ের মধ্যে পাড়া দিয়ে দিল, কিংবা কোনোই দিয়ে একটা গুঁতো মেরে দিল, জেনেই হোক না জেনেই হোক। তো এই যে তার মন মাইন্ড তখন থেকে যে খারাপটা হলো, এখন এই খারাপটা মানে মেঘ যে জমে আছে আকাশে, কালো মেঘ, বৃষ্টি যে জমে আছে, এটা তো কোথাও না কোথাও তো বর্ষণ করতে হবে। জি, তো এটার উত্তম জায়গা হচ্ছে পরিবার। আচ্ছা, এখন পরিবার কেন? পরিবার দুর্বল, স্ত্রী দুর্বল, সন্তান দুর্বল, আমার অধীনস্থ তারা। তো এই যে একটা নেতিবাচক একটা চিন্তাধারা, রফিক ভাই, এটা শুরু হয় কোথায়? ঘটনা ঘটেছে তার সাথে রাস্তায়, আপনি যেটা বলেন গাড়ির মধ্যে, আর এটা শুরু হয় ঘরের দরজাতে গিয়ে। বাস, ঘরের দরজায় গেল আর গেট খুলতে মাত্র কয়েক সেকেন্ড দেরি, তো শুরু হয়ে গেছে সেখানেই। আপনার সহনশীলতার পরিচয় তো দেন আপনি, কোথায় কি হয়েছে তার বিচার আপনি, তার রাগ আপনি ঘরের গেটে
ঝাড়তেছেন বা কমাচ্ছেন, এটা কি মাত্র 2-3 সেকেন্ড না, 2-3 সেকেন্ড দেরি হলো গেট খুলতে, ঘরের মানুষ কত কাজে ব্যস্ত থাকতে পারে, বাস একটু দেরি হয়েছে না গেট খুলতে, ওখানেই শুরু হয়ে গেছে তার ইতিহাস। অর্থাৎ বাহিরে তো রাগ ঝাড়তে পারেনি, কার সাথে, কোথায়, আর বাহিরের মানুষের সাথে রাগ দেখাতে গেলে উল্টা নিজের রাগ দমন হয়, ঘরে ফিরতে হয়। এটা অনেক তো সময় এমন হয় না? এটা তো হচ্ছে মুদ্রার একটা পিঠ। এবার আসুন দ্বিতীয় পিঠে। আচ্ছা। কারণ হয়তো দেখা যাচ্ছে যারা স্বামী রয়েছেন তারা হয়তো বেচারারা একটু অসন্তুষ্ট হবে, স্ত্রীরা যারা রয়েছেন তারা খুশি হবে। তো এই যে বিষয়, একজন হাজব্যান্ড যখন ঘরে আসে তখন স্ত্রীর উচিত কি, করণীয় কি? অনেক সময় দেখা যায় অফিসে কারোর সাথে মনোমালিন্য হলো, কারোর সাথে ঝগড়া হলো, এখন একজন গুণবতী রমণী, একজন স্ত্রী, তিনি তার হাজব্যান্ড ঘরে আসা মাত্রই কিন্তু কমপ্লেইন শুরু করে না, তাকে খাওয়া দাওয়া দেবে, তাকে ফ্রেশ হওয়ার সুযোগ দেবে, টাওয়েলটা বাড়িয়ে দেবে, হ্যাঁ, ফ্রেশ হয়ে যাবে, তারপর খেতে বসবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, যখন বিশ্রামে যাবে তার মন মাইন্ড দেখে, পরিস্থিতি দেখে তারপর কিন্তু শুরু করবে যে আজকে কি হয়েছে জানেন, পাশের প্রতিবেশীর ছেলে আমার ছেলের সাথে ঝগড়া হয়েছে, এই যে কথাটা। এখন এটা বলার একটা সময় আছে, স্থান কাল পাত্র। এখন দেখা যাচ্ছে হাজব্যান্ড বাইরে থেকে, বেচারার এমনি মন খারাপ, এখন আসা মাত্রই স্ত্রী শুরু করে দিল, আচ্ছা বলেছিলাম বাজার আনতে, এখনো খালি হাতে চলে এসেছো, আনোনি, কে যাবে, তোমাকেই যেতে হবে, যাও বাজারে যাও। এই যে বিহেভ, এটা কিন্তু আসলে একটা দিক থেকে আসে না। যেমন আমি আমি ধৈর্য ধরার চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কিন্তু পারছি না, পারিপার্শ্বিকতা আমাকে দিচ্ছে না। এটা পরিবারের পক্ষ থেকেও থাকতে হবে সহযোগিতা, ব্যক্তি বিশেষেও থাকতে হবে, স্বামী স্ত্রী উভয়ের যে একটা মিউচুয়ালিটি রয়েছে, একটা ওয়েল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, দুটো মন যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং না হয়, একটা বন্ডিং না হয়, সেখানে কিন্তু ভালো কিছু আশা করা যায় না। যদি আমরা চাই এই বিষয়টা যে আমার থেকে, আমার পরিবার থেকে, আমার ঘর থেকে, ঘর দেখে আমার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তারা যেন শিক্ষা গ্রহণ করে, বলে না একটা ধর্মীয় পরিবার হলে এমন হওয়া দরকার। তবে আমাদেরকে এটা বুঝতে হবে এবং সহনশীলতা উভয়ের মধ্যে আসতে হবে, অর্থাৎ বাহিরে যারা আছে তাদের মধ্যেও, ঘরে যারা আছে তাদের মধ্যেও। প্রায় সময় একটা কথা আমি বলি, সেটা হলো গিয়ে বাহিরে যে আছে পুরুষ মানুষ, তার একটা অনেক বড় সাহস এবং আত্মবিশ্বাস জন্মায় ঘরের মানুষেরা। যখনই মন মানসিকতা খারাপ থাকে বা একটু বাহিরে বা অফিসে কোনো ধরনের প্রবলেম হয়, তো ঘরের মানুষ যদি এটা বুঝতে পারে যে হ্যাঁ কোনো একটা প্রবলেম হয়েছে, তার মুখ দেখে বোঝা যায় বা কথা শুনে বোঝা যায়, তখন ঘরের মানুষের 100% সাপোর্ট দেওয়া উচিত তাকে, যাতে করে ওই চিন্তাগুলো সে ভুলে যায়। তো এগুলো হয়ে ওঠে না অনেক সময়, অনেকের মধ্যে এগুলো মানুষ বুঝতে চায় না, বুঝতে পারে না, বা অতটুকু ধ্যান খেয়াল মানুষের মধ্যে থাকে না। তাই আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক উভয়কে। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই যদি সহনশীলতার ভাব চলে আসে, আর বিশেষ করে মুখে মুস্কি হাসি থাকে, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যদিও কখনো কারো সাথে এমন হয়ে থাকে তালিব ভাই যে তর্ক হয়েছিল, বা একজন আপনার নামে বা আমার নামে বল এই লোকটা একদিন আমার সাথে ঝগড়া করছে, ও যাকে বিচার দিল সে যদি আসে আর তার সাথে যদি মুস্কি হেসে কথা বলে, ওই লোক বলবে এই লোক কখনো ঝগড়া করতেই পারে না। আপনার স্টাইল দেখে, আপনার মুস্কি হাসি দেখে, আপনার মিলনসারি দেখে, কথাবার্তার ধরন দেখে মানুষ বলবে না এই লোক তো কখনো ঝগড়া করার মতোই না। এই জন্য উচিত আমাদের যে সবসময় নিজেকে একটু করে ম্যানেজ করে যদি নিতে পারি আমরা, তবে এইসব দুর্ঘটনা আর দেখতে হবে না, শুনতে হবে না ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা দুই একটা কল শুনবো, দর্শকের SMS আছে তাও পড়বো, এরপর আমাদের জামাইয়ের কাছে আসবো, কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ সোহেল আত্তারি, প্রোগ্রাম দেখতেছি, ইনশাআল্লাহ আমি দিনাত মুস্তাফা শুনতে চাই, এই মন উদাস আমার। মাশাআল্লাহ, সাথেই থাকুন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল। আব্দুল সালাম খলিল, নরসিংদী জেলা, পলাশ থেকে। খুব ভালো লাগছে জাকির ভাইকে দেখে, আমার ফ্যামিলিতে আমরা সবসময় দেখি। মাশাআল্লাহ, আশা রাখি সবসময় অনুষ্ঠানের সাথে থাকবেন, অনুষ্ঠানগুলো দেখবেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জন করার এক বড় মাধ্যম মাদানী চ্যানেল। পরবর্তী কল দেন। মোহাম্মদ শাকিব বলা, আমরা একটা গজল আনতে চাই,
প্রিয় নবী ওকিল আমি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, এই গজলটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মাশাআল্লাহ, রমজান মাসে মাদানী চ্যানেল বাংলা নতুন নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে। আমার একটি অনুরোধ, রমজান উপলক্ষে সুন্দর একটি কালাম শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা এসএমএস আছে দর্শকের পক্ষ থেকে, এসএমএসগুলো পড়ব, এরপরে আহমদ রেজা ভাইয়ের কাছে আসবো, আমাদেরকে কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদ নূর আত্তারি, আনোয়ারা, চট্টগ্রাম থেকে। এখনই সময় অনুষ্ঠান দেখছি, আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জ থেকে বলছি, একটি কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর, সাথেই থাকতে হবে, শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর একজন এসএমএস করেছেন, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, এই কালামটি শুনতে চাই, আল্লাহ তাআলা কবুল করেনি। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠান দেখছিলাম, খুব ভালো লাগছে, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সমাজ পরিবর্তনের জন্য। আল্লাহ চায় সমাজের মধ্যে এমন চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসুক, সহনশীলতার ভাব আমরা যেন নিয়ে আসতে পারি নিজের মধ্যে। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর প্রোগ্রাম, কিশোরগঞ্জ থেকে দেখছি, ভালো লাগে, প্রতিদিন অনুষ্ঠানটি দেখি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আগে কালাম শুনি আমাদের জাবাই থেকে, এরপরে আবার আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর, রহমতেরি মেঘমালা শিও ছায়া দিতে থাকে, রহমতেরি মেঘমালা রহমতেরি মেঘমালা শিও ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে, প্রিয় নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবীর।
কারো দরবারে যায় না কখনো তারা। অন্য কারো দরবারে অন্য কারো দরবারে যায় না কখনো তারা। পূরণ হয় যাদের আশা প্রিয় নবীর দ্বারে গেলে, পূরণ হয় যাদের আশা প্রিয় নবীর দ্বারে গেলে। ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে। সাল্লু আলাল হাবিব তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা আলোচনাও শুনছিলাম, আপনাদের কলগুলো শুনলাম, SMS-গুলো পড়লাম, কালামও শুনতেছিলাম। আসবো আবারও তালিব ভাইয়ের কাছে। আমরা তালিব ভাই থেকে আরও কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ তাআলা শুনি, এরপরে মাইনুদ্দিন ভাই থেকেও শুনবো ইনশাআল্লাহ তাবারাক তাআলা। জি তালিব ভাই। জাকির ভাই, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাহে রমজান চলতেছে। এই মাহে রমজানে মক্কা বিজয় হয়। আলহামদুলিল্লাহ, সহনশীলতা, নম্রতা, ক্ষমা ও মার্জনীয়তা অবস্থা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরূপ ছিল। সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হয় সেদিন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের ওপর দৃষ্টিপাত করলেন। দেখলেন যে সকলেই মাথা নত করে আছে, থর থর করে কাঁপছে। কেন? এই জন্যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কা বিজয় হয়ে আসছেন। এখন সবকিছু হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। জি, আদেশ দিলে সবকিছু শেষ। তো ওই দলের মধ্যে সেই তারাও ছিল যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়েছিল। তারাও ছিল যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল। তারাও ছিল যারা দ্বীনে ইসলামের দাওয়াতে তারা খুব কষ্ট দিত। এখন সকলেই কাঁপতেছে, কি হবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, হে কুরাইশবাসীরা, তোমাদের কি ধারণা আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব? আল্লাহ আল্লাহ। তারা বলল, নাজুন্নু খায়রান, নাজুন্নু খায়রান, যে আমরা আপনার থেকে ভালো কিছু কামনা করি। কেন? কেননা নবিয়ুন করিমুন, আপনি দয়ালু নবী। সুবহানাল্লাহ। ওয়া আখুন করিমুন, এবং দয়ালু ভাই। সুবহানাল্লাহ। ওয়া ইবনু আখিন করিমিন, এবং দয়ালু ভাইয়ের পুত্র। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাদের উপর ক্ষমতা দান করেছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ালু কণ্ঠে ইরশাদ করেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের তিরস্কার করা হবে না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমরা সবাই মুক্ত। সুবহানাল্লাহ। দেখেন, এত খারাপ আচরণ করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন থেকে নবুয়ত ঘোষণা করেছেন তখন থেকে কষ্ট দেয়া, সেখানে যারা যারা ছিল তারা খুবই অনুতপ্ত যে আমরা এত কষ্ট দিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমরা কাঁটা বিছিয়ে দিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজাকে কত নির্মমভাবে হত্যা করলাম। এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা,
এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা, এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও মার্জনীয়তার অবস্থা কি রূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হঠাৎ এ কথা শুনে অপরাধীর চোখ অনুশোচনায় অশ্রুসিক্ত হয়ে গেল এবং অনেকে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা। কোরআনে পাক যদি আমরা দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতার অনেক বর্ণনা আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকা যদি আমরা অধ্যয়ন করি তার মধ্যেও দেখা যায়। বিশেষ করে আবারও একটি কিতাবের কথা আমি বলবো, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটি আমরা সংগ্রহ করি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। তো এই কিতাব সিরাতে মুস্তাফা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনায় আপনারা পাবেন। এখান থেকে আমরা সংগ্রহ করি, অধ্যয়ন করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য জ্ঞান এই কিতাব থেকে আমরা অর্জন করতে পারবো। সোশ্যাল মিডিয়াতে কিছু দর্শক আছেন যারা কমেন্টস করছেন, কিছু কমেন্টস আমরা পড়ি। সুলাইমান বাদশা ভাই অলরেডি বলেই দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, আমাদেরকে একটু স্মরণ রাখবেন। একটু দেরি হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে দেরি হয়ে গেছে, এই জন্য লেখলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটি মানকাবাত শুনতে চাই, যদি সম্ভব হয় তবে শোনাবো। অনেক সময় হয় এমন হয় কি অনুরোধ করলে আপনারা কালাম বের করা বা হঠাৎ করে নাতখা ইসলাম ভাইদের সাথে থাকে না, এমন বিষয় রয়েছে। তো দেখি যদি সম্ভব হয় তবে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। মুর্তজা ভাই আমাদের সাথে আছেন, খুব সুন্দর কালাম আহমদ রেজা ভাই পড়েছেন, এ ব্যাপারে প্রশংসা করেছেন। এরপরে আরেকজন ভাই আমাদেরকে লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। খুব সুন্দর আলোচনা হচ্ছে, অনেক শিক্ষণীয় বিষয় শিখতে পারলাম, মাশাআল্লাহ। এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। মাশাআল্লাহ, আজকের প্রোগ্রামে রফিক ভাইকে দেখা যায়, মাইনুদ্দিন ভাইকে দেখা যায়। দোয়া করবেন আমাদের জন্য, মাশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। নূর হোসেন ভাই লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটি নাত শুনতে চাই, যদি সম্ভব হয়, যদি সময় থাকে নূর হোসেন ভাই শোনাবো আপনাকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আশা রাখি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। এরপরে তিনি বললেন মানুষের মধ্যে তিনটি চরিত্র প্রকাশ পায়, উদাহরণও তিনি দিয়েছেন তিনটি চরিত্রে প্রকাশ কীভাবে পায়। একটা হলো নম্র ভদ্র সহনশীলতা, ক্ষমা মার্জনা। আর একটা হলো গিয়ে উত্তেজিত, যেটা রাগ ঝগড়া ফ্যাসাদ সৃষ্টিকারী লোকেরা। আরেকটা হলো মধ্যম পন্থায়, এদিকেও যায় না ওদিকেও যায় না, মধ্যম পন্থায় চলে। হ্যাঁ, এরকমের হয় অনেক সময়, অনেকের মানুষের মধ্যে এই স্বভাবগুলো থাকে, আপনি যেটা বলেছেন। আবার তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে বিষয়গুলো আমাদেরকে ইরশাদ করেছেন, এই বিষয়গুলোই আমাদের মধ্যে নিয়ে আসা উচিত। শত রাগ আসার পরেও ধৈর্য ধারণ করাটাই তো কামিয়াবি। রাগ আসলো, ধৈর্য ধারণ করতে পারলাম না, রাগের মাথায় আমি অনেক কিছু বলে দিলাম, অনেক কিছু করে দিলাম, সেটা তো কামিয়াবি না। রাগ আসার পরে ধৈর্য ধারণ করা এবং উপস্থিত সেই সময় কি করতে হবে ওটা যদি আমরা ভাবতে পারি, তবে দেখবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মধ্যে কামিয়াবি রয়েছে। রাগের মাথায় কিছু করতে নেই। আরেকজন লাগতেন মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দেখে আমি আর আমার পরিবারের অনেক কিছু শিখতে পারছি, মাশাআল্লাহ, অনেক কিছু শিখতে পেরেছেন আপনি। এরপর আরেকজন অনেক সুন্দর বিষয় আলোচনা হচ্ছে, আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে দিন দিন আরও উন্নতি দান করুক, আমিন, মাশাআল্লাহ। আরেক ভাই লেখলেন খুব শিক্ষণীয় এবং দামি আলোচনা, আল্লাহ তাআলা কবুল করে নিক, মাশাআল্লাহ। আমি চাচ্ছি রফিক ভাই থেকে আজকের বিষয় নিয়ে কিছু আলোচনা শুনি, সহনশীলতা নিয়ে। জি রফিক ভাই। মূল যে আমাদের আদর্শ, জি, যে মহান চরিত্র, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এবং সেই দিকটাকেই আমরা নিয়ে আসি। তারই নিরিখে, তারই মাপকাঠিতে আমরা আমাদের জীবনকে, আমাদের চরিত্রকে আমরা কিছুটা যাচাই করার চেষ্টা করি যে আমাদের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র কেমন ছিল, আমাদের চরিত্র কেমন, কতটা ঘাটতি রয়েছে আমাদের চরিত্রে, কি কি অপূরণীয় রয়েছে, কোন আমলটা আমরা করতে পারছি না, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার্থে, আমাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে গুণগুলো ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, সেই গুণগুলো আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারলাম না। যেমনটি এক হচ্ছে ক্ষমার বিষয়। ক্ষমা সেই ব্যক্তি করতে পারে যার মধ্যে সহনশীলতা আছে। এখন আমার মধ্যে যদি উত্তেজনাই বিরাজ করে, রাগই যদি বিরাজ করে, আমি তো ক্ষমা করব না। এমনও মানুষ আছে জাকির ভাই, যদি তাকে বলা হয় যে ক্ষমা করে দাও, না না কিয়ামতের দিনেও ক্ষমা করবো না, এমনভাবে মানে ইয়ে করে যে না ক্ষমা করে। আমি বললাম ভাই ক্ষমা করে দেন, আপনি কি চান না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক? বলে অবশ্যই চাই, কিন্তু এমন ব্যক্তি যা করেছে একে তো আমি কি আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, মানে তারপরও নিজের অবস্থানে সে একেবারে অবিচল থাকে। তো এটা কিসের আলামত? এটা হচ্ছে জেদের আলামত, রাগের আলামত। আর এই রাগ আর জেদ কি? এটা হচ্ছে সহনশীলতার বিপরীত একটা দিক, যেই দিকটা থেকে আমাদের প্রতিটা মানুষকে ফিরে আসা উচিত। দেখুন আমার মাঝে যে অভ্যাস রয়েছে, অভ্যাস দুই ধরনের, একটা বদ অভ্যাস আর একটা উত্তম অভ্যাস, ভালো অভ্যাস। এর মাঝামাঝি কোনো অভ্যাস নেই, ভালো আর মন্দের মাঝামাঝি কোনো অভ্যাস নেই। হয় ভালো হতে হবে, না হয় মন্দ। তো এই যে ক্ষমা না করা, জেদ ধরে থাকা, একজন মানুষ ভুল করেছে তাকে আপনি ক্ষমা করে দিন না। আর ক্ষমা করলে ক্ষমার কি সুসংবাদ রয়েছে? যে কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দেওয়া হবে। তো কাজেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর মহান চরিত্র সম্পর্কে ইরশাদ করেছেন, যা সূরা কালামের মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ইমানের অনুবাদ, আর নিশ্চয়ই আপনার চরিত্র তো মহামর্যাদারই। আল্লাহ নবীর চরিত্র হচ্ছে মহামর্যাদাপূর্ণ। তো কাজেই তাজেদারে রিসালাত শাহিনশাহ নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে উত্তম চরিত্রের পূর্ণতার জন্য প্রেরণ করা হয়েছে। উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। তো এই যে যাকে প্রেরণ করা হয়েছে, পাঠানোর উদ্দেশ্যই হলো উত্তম চরিত্র শিখানো। তবে তার মহান চরিত্রের অবস্থা কেমন হবে? অর্থাৎ যিনি আমাদেরকে শেখাচ্ছেন উত্তম চরিত্র কিভাবে গঠন করতে হয়, যে তোমরা গঠন করো, দেখো, আমাকে দেখে শেখো। যার শিক্ষা এমন, তার মহান চরিত্র কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি তার পার্সোনাল লাইফটাকে রিফর্ম করতে চায় না জাকির ভাই, পার্সোনাল ক্যারেক্টারটাকে একটু রেকটিফাই করতে চায়, আমি তো বলবো যে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অধ্যয়ন করতে হবে। যেই কিতাব আপনি দেখালেন, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার চরিত্র, এগুলোকে স্টাডি করতে হবে। রাইট। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের হাতে সময় নেই। আমাদের হাতে নভেল পড়ার সময় আছে, উপন্যাস পড়ার সময় আছে, পত্রিকা পড়ার সময় আছে, বিভিন্ন ধরনের দুনিয়াবি গ্লোবাল যে বই রয়েছে, বুকস রয়েছে, পড়ার সময় আছে। শুধু সময় নেই দিনী কিতাব পড়ার সময়, কোরআন ও হাদিস পড়ার সময় নেই। এটা খুবই আফসোসের বিষয়। আর যতক্ষণে আমরা দিনী কিতাবগুলো অধ্যয়ন না করব, আমাদের অভ্যাসের মধ্যে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে বারবার আমরা এই প্রশ্নটা যদি পড়ি যে আজকে কি আপনি ফয়জানে সুন্নাত থেকে বা অন্য কোনো ওলামায়ে আহলে সুন্নাতের কিতাব থেকে 4 পৃষ্ঠা অধ্যয়ন করেছেন, তো বলবো কিতাবের একটা টার্গেট থাকা উচিত। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, সিরাতে মুস্তাফা মোটামুটি একটা বড় কিতাব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমন এমন লোক আছে দাওয়াত ইসলামের মধ্যে রমজানের টার্গেট এটা রমজানে শেষ করে দিবে। অন্য অন্য আমল ইবাদত তো আছেই, কোরআনে পাকের তেলাওয়াত, তারাবি, ইফতারি, এরপরে আপনার সেহরি সব আছে, তারপরেও স্টাফভাবে এটা একটা টার্গেট কি রমজানের মধ্যে এটা আমাকে শেষ করতে হবে। এমন এমন মোবাল্লিগ আছে দাওয়াত ইসলামীর বা এমন ইসলামী ভাই আছে যারা নতুন একটি কিতাব যখন আসে, তো নতুন কিতাবটি মাকতাবাতুল মদিনায় আসার পূর্বে তাদের টার্গেট থাকে একটা অভ্যাস বা একটা নেশা থাকে, কিভাবে এই কিতাবের মধ্যে কি আছে
এই কিতাব পড়লে আমি জানি না আরো কত কিছু শিখতে পারবো। তো কিতাব পড়ার একটা ইয়া থাকে তার মধ্যে। হ্যাঁ, কিতাব পড়ার যে নেশা, এটা হচ্ছে উত্তম নেশা। সুবহানাল্লাহ, নেশা যদি হতেই হয় তো এমনই হওয়া উচিত। দিন অর্জন করা। জি জি জি, তো এমন করা উচিত আমাদেরও। কিতাব যতক্ষণে না পড়বো ততক্ষণে এই বিষয়গুলো তো আমাদের মধ্যে অর্জন হবে না। আমাদের সাথে একটি প্যাকেজ আছে, প্রতিদিন যে প্যাকেজগুলো আপনাদেরকে দেখাই আমরা, একটি প্যাকেজ আছে, আমরা দেখি প্যাকেজটি, এরপরে শেষ কিছু কথা বলবো আমিরুল সুন্নাতের মাদানী মুজাকারা নিয়ে। জি, প্যাকেজটি দেখিয়ে দিন। আসুন আজ আমরা নেক আমল রিসালার নাম্বার 2 সম্পর্কে জানব। নেক আমল রিসালার নাম্বার 2-এ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি আজ জামাত সহকারে নামাজ আদায় করেছেন? তো আসুন আজ আমরা জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে জানব। হযরতে সাইয়্যিদুনা উবাইদুল্লাহ বিন ওমর কাত্তারিবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি সবসময় এশার নামাজ জামাত সহকারে আদায় করে থাকি, কিন্তু আফসোস একদিন আমার এশার জামাত ছুটে গেল। জামাত ছুটে যাওয়ার কারণ এ ছিল যে আমার কাছে একজন মেহমান এসেছিল। আমি তার মেহমানদারিতে ব্যস্ত ছিলাম। মেহমান আপ্যায়ন শেষে আমি যখন মসজিদে গেলাম ততক্ষণে নামাজের জামাত শেষ হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম এমন কি আমল করা যায় যাতে এই ক্ষতির পরিপূরক হয়ে যায়। তখন আমার একটি হাদিস শরীফ স্মরণ আসলো, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাত সহকারে নামাজ একাকী নামাজ থেকে 21 গুণ বেশি ফজিলত রাখে। হাদিস শরীফে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাত সহকারে নামাজ একাকী নামাজ থেকে 21 গুণ বেশি ফজিলত রাখে, এবং অন্যান্য বর্ণনায় রয়েছে যে 25 গুণ ও 27 গুণ ফজিলত রাখে। তখন আমি চিন্তা করলাম যে 27 বার নামাজ আদায় করে নিব, তবে খুব সম্ভবত জামাত ছুটে যাওয়ার যে ক্ষতি রয়েছে তা পূরণ হয়ে যাবে। অতঃপর আমি 27 বার নামাজ আদায় করে নিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমাকে কিছু ঘোড়ার আরোহীর সাথে দেখতে পেলাম। আমরা সবাই ঘোড়ার সাথে সাওয়াররত অবস্থায় কোথাও যাচ্ছিলাম। এমতো অবস্থায় এক ঘোড়ার আরোহী আমাকে বলল, তুমি তোমার ঘোড়াকে অযথা কষ্ট দিও না, অবশ্যই তুমি আমাদের সাথে চলতে পারবে না। তখন আমি বললাম, আমি কেন আপনাদের সাথে চলতে পারবো না? তখন বলা হলো, কারণ আমরা এশার নামাজ জামাত সহকারে আদায় করেছি। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জানা হলো যে জামাত ছুটে যাওয়ার পর কেউ যদি 27 বারও নামাজ আদায় করে নেয়, তারপরেও জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত অর্জিত করতে পারবে না। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরা যা শুনেছি, যা শ্রবণ করেছি, জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত যে একাকী নামাজ আদায় করার চেয়ে জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত হচ্ছে 27 গুণ বেশি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুজাকারা হয়েছে, এর মধ্যেও একটি পয়েন্ট তারও ছিল জামাত সহকারে নামাজ আদায় করা। এখন মাহে রমজান, আর এই মাহে রমজানে যদি এই মোবারক অভ্যাস আমাদের মধ্যে না হয় কি জামাত সহকারে আমরা নামাজ আদায় করব, তবে মাহে রমজান চলে যাওয়ার পরে আর কি করতে পারবো আমরা? যেই মোবারক মাসে নামাজ আদায় করার বা ইবাদত করার এত প্রতিদান রয়েছে, এত সওয়াব রয়েছে, এই মাসেই যদি আমাদের মন মানসিকতা তৈরি না হয় জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারে, রমজান ব্যতীত আমাদের অবস্থা কেমন হয়? তো আমাদের উচিত আমরা যেন জামাত সহকারে নামাজ আদায় করার বাস নিজের মধ্যে এক টার্গেট বানিয়ে নিই কি নামাজ আমাকে আদায় করতে হবে, জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। তো এই একটা মাস যদি আমরা নিজেকে এভাবে তৈরি করতে পারি জামাতের সাথে নামাজ আদায় করার, বাকি মাসগুলো একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া হবে আমাদের প্রতি, নামাজ যেন আমাদের হাতছাড়া না হয়, কাজা না হয়। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা উচিত। আমরা শেষ কিছু কথা মাইনুদ্দিন ভাই থেকে শুনি, দর্শক শ্রোতা। জি মাইনুদ্দিন ভাই। আমরা শ্রবণ করছিলাম সহনশীলতার ব্যাপারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে, সিরাত থেকে আমরা শ্রবণ করলাম।
তো একটা বিষয় এটা যে সাধারণ মুসলমানের কাছ থেকে ভুল সংঘটিত হবে, আর এই ব্যাপারে সহনশীলতা প্রদর্শন করা, তাকে ক্ষমা করে দেওয়া বা ভুলের পর্যবসিত হয়ে মানে যে মানুষটি ভুল করছে তাকে ক্ষমা করা, এটা কিন্তু আমাদের নফস চাইবে না। নফস আমাদের এখানে অনেক বাধা দিবে, এবং নফসের কাছ থেকে এই বাধা থেকে নিজেকে বাঁচিয়ে মানুষকে ক্ষমা করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। কিন্তু যদি সহনশীলতা ও ক্ষমার করার ব্যাপারের ফজিলতসমূহ আমাদের সামনে থাকে, এর ফজিলত কি রয়েছে, কারণ আমরা মানুষ এই লাভ জিনিসটা খুব ভালোভাবে বুঝি। এই ফজিলত যদি আমাদের সামনে থাকে, আমরা যদি ফজিলতটাকে সামনে স্মরণে রাখতে পারি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করা যায় যে আমাদের থেকেও এই সহনশীলতা, ক্ষমা করার, মার্জনা করার এই গুণাবলীটা ফুটে উঠবে। তা আসুন আমরা শেষের দিকে ক্ষমা ও সহনশীলতার কিছু ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি বৈশিষ্ট্য যে ব্যক্তির মাঝে থাকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব খুবই সহজভাবে করবেন এবং তাকে আপন অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সেই বৈশিষ্ট্যগুলো কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। দুই, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। আর তিন, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। এরপর আরো ইরশাদ হচ্ছে, জ্ঞান অর্জন করার দ্বারা আসে, সহনশীলতা কষ্ট সহ্য করার দ্বারা সৃষ্টি হয়ে থাকে, এবং যে মঙ্গল অর্জন করার চেষ্টা করে তাকে কল্যাণ দেওয়া হয়, এবং যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচিয়ে রাখা হয়। পাঁচটি কাজ হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের সুন্নত, তার মধ্যে একটি হলো সহনশীলতা। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সহনশীলতার গুণাবলীকে নিজেদের মাঝে ফুটিয়ে তোলার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীদের যে সুন্নত আমরা শ্রবণ করলাম, যে সহনশীলতা, এই গুণাবলীও যাতে আমাদের মাঝে ফুটিয়ে তুলতে পারে সেই তৌফিক দান করুন। আমিন আমিন আমিন, মাশাআল্লাহ। আসলে নিজের মধ্যে যতক্ষণে আমরা সহনশীলতা ভাব নিয়ে আসতে না পারবো, ক্ষমা মার্জনার এক চিন্তা ভাবনা আমাদের মধ্যে না আসবে, দর্শক শ্রোতা, যদি আমার সাথে এমন কেউ করে কঠোরতা, বা আমাকে যদি ক্ষমা না করে, মানুষের সামনে, নিজের পরিবারের সামনে বা আত্মীয় স্বজনের সামনে যদি আমার সাথে এমন কেউ করে যেটা আমি মানুষের সাথে করি, এখন আপনি কি করেন একটু চিন্তা করে দেখি। ক্ষমার ইচ্ছা আমাদের মধ্যে নেই, কাউকে ক্ষমা, রফিক ভাই যেটা বললেন যে আমি এমন শুনেছি, জানি না কতটুকু এটার সততা রয়েছে রফিক ভাই, যে মানুষ মারা যাওয়ার পরেও নাকি ক্ষমা না করে তার লাশের খাট ধরে রাখে, যতক্ষণ পর্যন্ত আমার এই দেনা পাওনা পরিশোধ না হবে ততক্ষণ আমি দাফন করতে দিব না। আমি ছোটোবেলায় শুনেছি এই কথাগুলো। তো এই যে এক কঠোরতা, ক্ষমা না করা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এমন বানিয়ে দাও যেমন তোমার পছন্দের বান্দা, তেমন আমাদেরকে বানিয়ে দাও। এখানে মাইনুদ্দিন ভাই যে কথাটা বললেন, সে কথাটা এটা অনেক বড় একটা, মানে অনেক সময় বলি না যে 10 কথার এক কথা। তো এই বিষয়টা আমরা যখন ফজিলতের দিকে আমাদের যখন দৃষ্টিপাত থাকবে, আমরা যখন দৃষ্টি দেব ফজিলতের দিকে, আপনি কারোর কাছে আপনি তাকে দিয়েছেন লাখ টাকা দিয়েছেন ফর এক্সাম্পল, এখন সেই লোকটি মারা গেল এবং তার আত্মীয় স্বজন এমন কেউ নেই যে তার টাকাটা পরিশোধ করতে পারে, একটা উদাহরণস্বরূপ আমি বলছি। এখন এই ব্যক্তিকে ক্ষমা করে দেয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সেই ঋণদাতাকে জান্নাত দান করেন, তখন কি হবে? আল্লাহ, তখন তার জান্নাতের মূল্য হবে 1 লাখ টাকা। তো আসলে কি 1 লাখ টাকা? এটা না, মেন হচ্ছে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি দৃষ্টি দিতে হবে এবং আমাদেরকে আমাদের যে সহনশীলতা রয়েছে এটা গড়ে তোলার অভ্যাস গড়ে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।